চুক্তি হলো 10 বছরের গোলামি চুক্তি। বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। নির্বাচনের 3-4 দিন আগে 9 তারিখে ইউনূস সাহেবের মাথায় ভূতে ধরেছে। তিনি আমেরিকার গোলামি করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা কোন সমঝোতা চুক্তি নয়, এই চুক্তি হলো 10 বছরের গোলামি চুক্তি। এদেশের মানুষ এই আমেরিকার সাথে গোলামি চুক্তি মানে না। অনতিবিলম্বে এই চুক্তিতে কি আছে জাতির সাথে উপস্থাপন করা হোক। জাতি যদি ভালো মনে করে এটা থাকবে, নতুবা এই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। কেন জানি সরকারি দলও কিছু বলে না, বিরোধী দলের নেতাও কিছু বলেন না। এটা কি কিসের আলামত? আপনারা যদি সংসদে যে বিপ্লবের কথা ভুলে যান, স্বাধীনতার কথা ভুলে যান, আর আমেরিকার গোলামির সবক দেন, আমরা আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা ভারতের গোলামি করতে রাজি নই। স্বাধীনতার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ভারতের মুসলমান রক্ষায় যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? আমরা জানি আমাদের দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান, তার আগে আমরা অখণ্ড ভারত ছিলাম। আমাদের মুসলমানরা এই ভারত উপমহাদেশ 850 বছর শাসন করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সকলে নিরাপদ ছিল। কিন্তু আজকে এই 100 বছর তোমাদের কাছে আমাদের মুসলমান ভাইয়েরা নিরাপদ নয়। 71-এ কিছু সহযোগিতা করেছ, আর বাংলাদেশের সম্পদ চুরি করেছ। এখন আমাদের স্বাধীনতা নিয়ে যেতে চাও। এটা যদি সহযোগিতার জন্য তোমাদের দাবি হয়, আমাদেরও দাবি, আমাদের পূর্বপুরুষদের শাসনকৃত অখণ্ড ভারত আমরাই আবার শাসন করবো ইনশাআল্লাহ। আরেক কথা বলি, বাংলার ভিত্তিতে যদি স্বাধীন হবে, তাহলে বাংলাদেশ আমাদের, কলকাতা আমাদের, আসাম আমাদের। শুভেন্দু অধিকারী, তুমি যদি রাজনীতির নামে মুসলমান নিজের সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমাদের কলকাতা আমরা দিয়ে আসবো। এজন্য বেশি বাড়াবাড়ি প্রতিফল ভালো হবে না। 2 নম্বর কথা হলো, একটি ইন্টারিম গভর্নমেন্ট 5 তারিখে গণ-অভ্যুত্থানের পরে দেশ পরিচালনা করেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জমিয়তুল উলামা ইসলাম এই বিপ্লবের সমর্থনকারী নয়, সক্রিয় অংশগ্রহণকারী দল। এই বিপ্লবের সাথে আমাদের ভাইদের রক্ত জড়িত আছে। কওমি অঙ্গনের 85 জন ভাই শহীদ হয়েছেন। আমাদের দলের অনেকেই বুলেটবিদ্ধ হয়েছেন। আমাদের দলের অনেকেই আহত হয়ে হসপিটালে